বাংলাদেশের চলমান পরিস্থিতিতে একের পর এক আগুনে ঘি ঢালছে ভারত। বাংলাদেশের পরিস্থিতিকে চরম অবস্থা আখ্যা দিয়ে তা নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরামর্শ দিলেন তিনি। 2 নভেম্বর বিধানসভায় দেওয়া ভাষণে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন, ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায়। তিনি জানান, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তবে যখন বাংলাদেশি জেলেরা ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করছে বা অন্য কোনো বাংলাদেশি ট্রলার ডুবে গিয়েছে তখন তার সরকার তাদের উদ্ধার করছে এবং ভালোভাবে দেখভাল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরিবারের সদস্য, সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে রয়েছে। এই বিষয়ে ভারত সরকারের যে অবস্থায় হোক না কেন আমরা তা মেনে নেব, তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনে আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ আবেদন জানাই। মমতা আরো বলেন, যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর আক্রমণ হয় আমরা তা সহ করব না, আমরা সেখান থেকে আমাদের মানুষদের ফিরিয়ে আনতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক সময়ে এই আহ্বান জানিয়েছেন যার মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের সাবেক এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাংলাদেশ ইস্যুতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি এবং মন্দিরে হামলার ঘটনা নিয়ে ভারত সরকার গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে অবহিত করেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিকের, যার মধ্যে সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত, জীবন ও স্বাধীনতা রক্ষার প্রধান দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপর বর্তায়। এছাড়া তিনি উল্লেখ করেন, ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ় ভাষায় নিশ্চিত করেছেন প্রত্যেক বাংলাদেশী তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রথা প্রতিষ্ঠা বজায় রাখা, সম্পাদন করার বা অবাধে মত প্রকাশ করার অধিকার রাখে।